হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। এই ভিডিওটা এখনকার নয়, এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও। কিছুদিন আগেকার বলতে আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম, তোমরা তো দেখেছো। তো দার্জিলিং থেকে আমরা রিটার্ন এসেছি হচ্ছে পয়লা বৈশাখ, আর এই ভিডিওটা হচ্ছে 2রা বৈশাখে ভোরবেলা। আমরা আসার সময় বর্ধমান স্টেশনে নেমে গিয়েছিলাম, কারণ এখান থেকে আমরা যাব হচ্ছে সোজা আমার বাপের বাড়ি। তো অনেক ভোরবেলায় তো নেমেছিলাম, যার জন্য পৌঁছিল স্টেশনে, কিন্তু তারপরে আমাদের লোকাল ট্রেন ধরে আবার যেতে হবে। তো সেই জন্য দেখো সকাল সকাল ট্রেনে উঠে গিয়েছি, আর সবে সূর্য মামা এখন উদয় হচ্ছে। আর হ্যাঁ, হঠাৎ করেই বাপের বাড়ি যাচ্ছি, কারণ হচ্ছে আজকে অর্থাৎ 2রা বৈশাখ আমাদের গৃহপ্রবেশ। মানে তোমাদের তো আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বাপের বাড়িতে নতুন বাড়ি তৈরি হচ্ছে, তো সেখানেই আজকে গৃহপ্রবেশ, যার জন্য আমরা সোজা এখানে নেমে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো বলতে বলতে আমরা নেমে পড়েছি হচ্ছে উখড়া স্টেশন, আর এখান থেকে টোটো ধরে আমরা চলে যাব হচ্ছে সোজা বাড়ি। এখান থেকে আমাদের গ্রামটা খুব কাছেই, ওই 5 মিনিট মতো লাগবে। আর চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতে পারছো কি বিধ্বস্ত অবস্থা, সারা ট্রেন জার্নি করে যেরম অবস্থা হয় আর কি। তো দেখো আমরা টোটো ধরে নিয়েছি, আর এবারে বাড়ি গিয়ে তারপরে তো অনেক জোগাড় আছেই। তো মাসি এসেছে, তো ভালোই হবে, অনেক দিন পর মাসিদের সঙ্গে দেখাও হবে। তো দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়িটা চলো আগে তোমাদের একবার দেখিয়ে নিই। দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির নাম, আমার মায়ের নামে রাখা হয়েছে নিয়তি নিবাস। আর এটা হচ্ছে একটা রুম। তো যখন প্রথম হচ্ছিল বাড়িটা, তখন দেখে মনে হচ্ছিল যে রুমগুলো খুব একটা বড় হবে না, ছোট ছোটই হবে, কিন্তু হওয়ার পর দেখা যাচ্ছে যে না, বেশ অনেকটাই বড় হয়েছে। আর এখানে করা হয়েছে কিচেনটা ওপেন করা হয়েছে, কারণ এখন যেরকম ওপেন কিচেন সচরাচর সব বাড়িতেই দেখা যায়, তো সেই জন্য ওপেনই রাখা হয়েছে। আর কিচেনের সঙ্গে লাগোয়া আছে বাথরুম। এই বাথরুমটা অ্যাটাচড, মানে ঘরের ভেতরে, আর বাইরের দিকেও আরেকটা বাথরুম করা হয়েছে। এখানে কোমর দেওয়া হয়েছে, যেহেতু মায়ের পায়ে ব্যথা, সেই জন্য ভেতরের বাথরুমে সচরাচর বেশি যাওয়া হবে, তো সেই জন্যই কোমরটা ভেতরেই বাথরুমেই দেওয়া আছে। আর এই টাইলসগুলো জানো তো আমি পছন্দ করেছি, তো কেমন হয়েছে জানিও অবশ্যই কমেন্টে। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং কাম বারান্দা, যেটাই বলবে। তো এখানে কিছু লাইট লাগানো হয়েছে কালারিং, আর একটা দেওয়ালে করা হয়েছে কিছু ফুলের ডিজাইন। এই যে দেখো এই ডিজাইনগুলো দেওয়ালে এখন যেরকম সব ঘরেই করা হয়, এগুলো আর নতুনত্ব কিছু নয় সেরকম। তো যাই হোক, আর এই ডাইনিংয়ের এক সাইডে আছে সিঁড়ি। তো সিঁড়িতে এখনও বেশ কিছু কাজ বাকি আছে, ওই রেলিংগুলোতে গ্লাস এগুলো লাগানো বাকি আছে। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো দেখো ঠাকুরগুলো মা সাজিয়ে নিয়েছে, কারণ একটু পরেই পুরোহিত মশাই চলে আসবে। আর এইদিকে চাপানো হয়েছে পায়েস, যেটা পুজোতে লাগবে। তো এখানে পুরোহিত মশাই দেখো চলেও এসেছে, আর আমাদের পুজোও শুরু হয়ে গিয়েছে। তো আজকে সত্যি খুব ভালো লাগছে, মানে এই বাড়িটাকে বলতে পারো আমাদের স্বপ্নের ফসল। আমরা অনেক দিন থেকে স্বপ্ন দেখতাম যে এরকম একটা আমাদের ছোট্ট বাড়ি হবে। তো যাই হোক, সেটা বাস্তবায়িত হয়েছে দেখে আজকে মনটা একদম আনন্দে ভরে যাচ্ছে। আসলে আমার তো বিয়ে হয়ে গিয়েছে, আমি শ্বশুরবাড়ি চলে এসেছি, কিন্তু আমার মা বাবা ভাই ওই ছোট্ট বাড়িটাতেই থাকতো। তো আমার খুব খারাপ লাগতো, তো আজকে ওদেরকে এরকম ভাবে ভালো থাকতে দেখে আমারও সত্যি খুবই ভালো লাগছে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করব যে ঠাকুর যেন এরকমই ওদেরকে ভালো রাখে, আনন্দে রাখে, সুখে রাখে। এটাই শুধু চাওয়া বলো জীবনে, কাছের মানুষদেরকে আনন্দে থাকতে দেখা, ভালো থাকতে দেখা যে কতটা আনন্দের সেটা বোঝানোর নয়।
ওদিকে তো যজ্ঞ মোটামুটি কমপ্লিট আর পুজোও হয়ে এসেছে প্রায়। আর এইদিকে দেখো আমার বেটু সোনা কত বড় কাজ করছে, ও এখানে পরিবেশন করছে। আসলে সেরকম কিছু বড় করে তো হয়নি, শুধু ওই ব্রাহ্মণ ভোজন করানো হয়েছিল ছোট ছোট বাচ্চাদের, তো সেইগুলোই ওদেরকে খাওয়াচ্ছিল ওরা। তো তারপরে আমরাও খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম বোনের বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে হচ্ছে আমার বোনের বাড়িতে কালী পুজো। তো যখন দেখলাম যে তাড়াতাড়ি হয়ে গেল, তো তার জন্য আমরা ভাবলাম যে ওখান থেকে ঘুরে আসা যাক। তো শুধু আমরাই যাচ্ছি না, এর সঙ্গে আমার ভাইরাও যাচ্ছে, ওরা অন্য বাইকে আছে। আর আমি, বেটু আর বর আমরা যাচ্ছি একটা বাইকে। আর ওর বাড়ি হচ্ছে আসানসোলের কাছে। আর রাস্তাঘাট দেখে তো তোমরা বুঝতেই পারছো যে একটু ভিজে ভিজে আছে, কারণ এক পশলা বৃষ্টিও কিছুক্ষণ আগে হয়ে গিয়েছে। তো যাওয়ার পথে এখানে আমরা একটু দাঁড়ালাম, কারণ মিষ্টি নেব তার জন্য। তো এখান থেকে ওই সাদা সাদা যে মিষ্টিগুলো আছে ওগুলোই নিয়ে নিলাম। তারপরে বেশ কিছুক্ষণ পরে বোনের বাড়িতে পৌঁছেও গেলাম। আর এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে। আর ওদের এই কালী পুজোটায় না খুব ধুমধাম করে হয়, মানে প্রচুর বাজনা আসে, তারপরে ডন্ডি দেওয়া হয়, আর প্রচুর প্রচুর মানুষ আসে, মানে সবার বাড়িতেই আত্মীয় স্বজন একদম ভর্তি হয়ে থাকে। তো সেই জন্য আমরা যেহেতু বাড়িতে গৃহপ্রবেশ ছিল আমাদের সকালবেলা, তো ওই জন্য তো সকাল থেকে আসতে পারিনি, তো সেই জন্য এখন এসেছি। আর মন্দিরটা দেখো কি সুন্দর, একদম দক্ষিণেশ্বরের মায়ের মন্দির যেরকম সেই আদলে মন্দিরটা তৈরি করা হয়েছে। তো তোমরা দেখলে যে এখানকার মা কোনো মূর্তি নয়, মানে মায়ের কোনো মূর্তি নেই, এই শিলা মূর্তিতেই মায়ের পুজো করা হয়। আর মন্দিরে পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছি এখন বাইরে। আর বাইরে বেরিয়েই দেখছি যে মহিলা ঢাকিরা এসেছে। আর এখন না এই মহিলা ঢাকির প্রচলন খুব বেশি, মানে সব জায়গাতে এদের দেখা যায়। আর এত সুন্দরভাবে নেচে নেচে এরা ঢাক বাজায় যে দেখতে অপূর্ব লাগে। তো চলো তোমরা ওদের একটু এই নেচে নেচে ঢাক বাজানোটা শুনে নাও। ওরা তো কন্টিনিউ ঢাক বাজিয়েই যাচ্ছিল, আর এত সুন্দর দেখতে লাগছিল যে আসতে ইচ্ছেই করছিল না, কিন্তু কিছু করার ছিল না, আমাদের যেহেতু বাড়ি ফিরতে হবে, সেই জন্য এবার আস্তে আস্তে আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে পড়ছিলাম। আর যাওয়ার পথেই দেখলাম কালকে সব ডন্ডি দিয়েছে, সেই মাটির হাঁড়িগুলো এখানে রাখা রয়েছে। আর তারপরে আসার পথে দেখলাম আরও খুব সুন্দর দুটো মন্দির, একটা শিবের আর একটা দেখেছিলাম মা দুর্গার। চলো তোমাদের দেখাই। এই যে এটা হচ্ছে মা দুর্গার, আর আগেরটা ছিল শিবের। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলের পাশে থেকো। চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।